বাপের টিকিটে ছেলে দাঁড়িয়েছে, মায়ের টিকিটে মেয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসময় নেতৃত্ব উঠে আসতো মাঠের আন্দোলন, সংগঠন আর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু সময়ের সঙ্গে ক্রমশ বদলাচ্ছে সেই দৃশ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাস মুন্সির মতো নেতারা উঠে এসেছেন মাঠ পর্যায় থেকে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। তাদের পরিবারের পূর্বসূরীদের কারোরই রাজনীতির সঙ্গে যোগ ছিল না। কিন্তু এখন বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যেই ক্রমেই বাড়ছে বংশ পরম্পরায় রাজনীতিতে আসার প্রবণতা। চলমান বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দল বিজেপি ছাড়াও কংগ্রেস কিংবা বামফ্রন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া অনেক প্রার্থী সম্পর্কে বাবা ছেলে কিংবা স্বামী স্ত্রী, কেউ আবার ভাই বোন ও ভাই ভাই। যদিও এসব প্রার্থীদের দাবি অন্য প্রার্থীদের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। অনেক বিরোধীর মনে হয় যে আমরা যদি নির্বাচনে বা রাজনীতিতে না থাকি তাদের হয়তো একটু সুবিধা হতে পারে, কিন্তু সেরকম না। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীও যা, আমিও তা। বিরোধী প্রার্থীরা বলছেন, নির্বাচনের ময়দানে পরিবারতন্ত্রের ছাপ থাকলেও সে সিদ্ধান্ত নেবেন জনগণ। যদি সে যোগ্য না হয়, তাকে যদি টিকিট দেওয়া হয় বা যোগ্য না হলেও তাকে তার বাড়িতে হয়তো বড় কোনো পলিটিশিয়ান রয়েছে, তাকে প্রেস করা হচ্ছে, সেটা আমি জানি না। সেটা তো আলটিমেটলি মানুষ ডিসাইড করবে যে তাকে রাখবে কি রাখবে না। জমিদারি ব্যবস্থা, তো ওই জন্য বাবা নেতা হলে ছেলে নেতা হবে, এই জমিদারি ব্যবস্থা চালু করার ওরা চেষ্টা করে। কিন্তু মানুষ যখন প্রতিবাদ করবেন, সব জমিদারতন্ত্র ভেঙে দেবে। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটের মাধ্যমে ১,৪৭৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে, যেখানে শেষ কথা বলবে ভোটাররাই। নিউজ ডেস্ক, জাগো নিউজ।